যে রাজনীতি দল আমাদের হিন্দু ধর্মকে রক্ষা করবে না, হিন্দু মানুষকে রক্ষা করবে না, বা হিন্দু মানুষের উপর আক্রমণ হবে, বা হিন্দু ধর্মকে নিয়ে কেউ কটু কথা বলবে, সেই দলের সাথে বা সেই পার্টির সাথে আমরা থাকতে রাজি নয়। চুয়াছাপ কথা। কারণ যেখানে হিন্দু ধর্মের মানুষ দিনের পর দিন মার খেয়ে যাচ্ছে, হিন্দু ধর্মের মানুষ একটা মুখ খুলে, কলকাতার মতন জায়গায় বা বিভিন্ন জায়গা আছে যেখানে এখন আমরা রাজ্যের বিভিন্ন জায়গা আছে যেখানে একটা নিজের স্বাধীনতা নিয়ে কথা বলতে পারি না, একটা পাকিস্তানের পতাকা আমরা পোড়াতে পারি না। এটা আমাদের দুঃখের বিষয়। কেন পোড়াতে পারি না? পাকিস্তানের পতাকা তো আর আমাদের দেশের কোনো মানুষের পতাকা না, এটা পাকিস্তানের পতাকা। আমাদের দেশের পতাকা যখন পাকিস্তানের লোক পোড়াতে পারে, আমরাও তেমন পাকিস্তানের পতাকা পোড়াতে পারি। কারণ তারা দেশবিরোধীদের কাজ করে এবং আমাদের দেশের ক্ষতি করে, আমাদের দেশের জনগণকে মারে। অতএব পাকিস্তানের উপর আমাদের কোনো মায়া দয়া নেই। পাকিস্তানের জিনিস আমরা নষ্ট করতেই পারি, পাকিস্তানের পতাকা পুড়াইয়ে আমরা প্রতিবাদ করতেই পারি। তাতে আমাদের রাজ্যেরই কিছু মানুষের প্রবলেম হয়। তো এই প্রবলেম যাদের হয় তাদের পাশে বা তাদেরকে সাপোর্ট করে আমরা আমাদের ক্ষতি করতে চাই না, আমরা চাই এমন একজনকে যে হিন্দু ধর্মকে সম্মান করবে, হিন্দু ধর্মকে আগে নেবে, হিন্দু ধর্মের উপর কেউ আঙুল তুলে কথা বলতে পারবে না। হিন্দু এই ভারতবর্ষের মাটিকে রক্ষা করবে, সেরকম একজন লিডার চাই আমরা। সেই লিডারের পাশে আমরা থাকবো, সেই লিডারকে আমরা জয়যুক্ত করব। আমি চাই না এমন কোন লিডার আসুক যারা অন্য ধর্মের মানুষকে মানে আগে বাড়িয়ে হিন্দু ধর্মের মানুষকে পায়ের তলায় রাখবে। এইটা আমি একজন হিন্দু হয়ে কখনোই সেই ধর্মের সাপোর্ট মানে সেই ধর্মের মানুষকে সাপোর্ট সেই পার্টির মানুষকে সাপোর্ট করব না, কখনোই না। এটা আমার বক্তব্য। কে কি করবে সেটা আমি বলতে পারি না, কিন্তু এটা আমার বক্তব্য। আমি কখনো এরকম ধরনের কাজের সাথে জড়িত হব না। আমি কোনো রাজনীতি পার্টি করি না, কোনো দল করি না, কোনো রাজনীতির সাথে যাই না, কোনো রাজনীতির পাশে থাকি না। কিন্তু আমার স্বাধীনভাবে ভোট দেওয়ার ক্ষমতা আছে, আর আমি কাকে ভোট দেব সেটা ডিসাইড করার দায়িত্ব আমার আছে। অতএব আমার কথা হচ্ছে, আমার হিন্দু ভাইদের নিয়ে যে কথা বলবে, এই রাজ্যের মধ্যে থেকে যে পাকিস্তান স্লোগান দেবে, যে মোবাইলে SMS করবে যে পাকিস্তান জিন্দাবাদ, আর সেই মানুষদের যারা যে পার্টির মানুষ সাপোর্ট করবে তাদের তো একদম ভোট হবে না। আমি কোনো পার্টির নাম ধরে উল্লেখ করছি না, আমি কোনো রাজনীতি দল করি না, আমি কোনো পার্টির হয়ে কাজ করি না, সব কথা। কিন্তু যারা পাকিস্তান নারেবাজি করবে রাজ্যের মধ্যে, যারা পাকিস্তান স্লোগান দেবে, যারা পাকিস্তানের পতাকা পোড়ালি জায়গায় গায়ে লেগে যাচ্ছে, যারা হিন্দুদের ধরে মারছে, হিন্দুদের বাড়িঘর থেকে উচ্ছেদ করছে, সেই সেই মানুষদের যে পার্টি সাপোর্ট করবে, সে যে পার্টি হোক, সেই পার্টির কাছে আমরা যাব না। একদম চুয়াছাপ কথা। 2026 আসছে, 2026 আসছে, নাই নাই করে পরিবারে নাই নাই করে 50-60 খানা ভোট আছে। তো 50-60 খানা ভোট হিন্দুদের বিরোধিতা যে পার্টি করবে, আর হিন্দুদের মানে হিন্দু অন্য ধর্মের সাপোর্ট নিয়ে হিন্দুদের ধর্মে যে বিপক্ষে কথা বলবে, তারা তো ভোট দেবই না। চুয়াছাপ কথা, একদম স্পষ্ট কথা। আগে আমার ধর্ম, আগে আমার এই দেশের মাটি, আগে আমার হিন্দুস্তান, তারপরে অন্য সব কথা। তাই প্রত্যেকেই বলবো যে 2026 আসছে, একটা কথা সবসময় মনে রাখবে, যারা যে মানুষই হোক, যারা হিন্দুদের ধর্ম, হিন্দু মানুষদের অত্যাচার, হিন্দুস্তানে থাকে পাকিস্তান নারেবাজি, সেই দিকে কেউ যাবে না। চুয়াছাপ কথা, সেদিকে কেউ যাবে না, সে যে পার্টি হোক, কেউ যাবে না।
কারণ আজকে যদি আমার ধর্মকে আমি না বাঁচাতে পারি, আজকে যদি আমার দেশকে না বাঁচাতে পারি, তা একদিন তো আমরা মানে কি বলবো, বিলুপ্ত যেরকম উদ্ভিদ আছে সেই বিলুপ্ত উদ্ভিদ হয়ে যাব আমরা। আমাদের তো এখন আমাদের কথা বলা বন্ধ হচ্ছে, তখন আমাদের অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব চলে যাবে। আজকে যদি আমরা প্রতিবাদ না করি, আজকে যদি আমরা নিজের থেকে নিজেরা নিজেদের ভালোটা না বুঝি, কে বুঝাতে আসবে আমাদের? আজকে একবার ভাবুন তো, আমি কোনো জায়গায় নাম করব না, কিছু কিছু জায়গা আছে রাজ্যের মধ্যে, সেখানে গিয়ে আপনি জয় শ্রীরাম বলতে পারবেন না, জয় শ্রীরাম বলতে পারবেন না। কেন? জয় শ্রীরাম কি কোনো খারাপ ভাষা, না কোনো মানুষকে টার্গেট করে বলা হচ্ছে? তুমি তোমার ধর্ম বলো না, নারেবাজি করো না, কেউ বারণ করেনি, কিন্তু আমিও আমার ধর্ম বলার অধিকার আমার আছে, আমি যখন তখন বলে উঠতে পারি। কিন্তু তোমার গায়ে এত ঠুলা পড়ে কেন? তোমার গায়ে এত ঠুলা কেন পড়ে? বাঁচতে চাইলে এখনো সময় আছে, নিজের বুদ্ধিকে খাটাতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। নালে এক সময়, আজকে তুমি মার খাচ্ছ, মনে করবে তোমার সামনে যখন তোমার ছেলে, তোমার মেয়ের ইজ্জত নিয়ে টানাটানি হবে, তোমার সামনে যখন তোমার বইয়ের ইজ্জত নিয়ে টানাটানি হবে, তোমার সামনে যখন তোমার মেয়ের তোমার ছেলেকে ধরে মারধর করবে, সেই সময় কিন্তু মনে করবে যে আমি কি ভুলটা করেছি, জীবনে কি ভুলটা আমি করেছি। আজকে আমরাও কিন্তু একটা একটা মানুষের মানে সাপোর্ট করতাম, কিন্তু সিরিয়াসলি বলছি, এই যে কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে, নাম জিজ্ঞাসা করে ল্যাংটা করে তার প্রমাণ দেখিয়েছে, তারপরে সে নামাজ পড়তে পারা কিনা সেটা দেখেছে, তারপর তাকে গুলি করে মেরেছে। এই যে যে জিনিসটা হয়েছে, সিরিয়াস বলছি, দেখো, এই যে যে পার্টিতে আমি এতদিন ভোট দিয়ে এসেছি, সত্যি আমার একদম মনে করছে যে এই জিনিসটা আমার রাজ্যে হতে চলেছে। আমার রাজ্যে আজকে বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন অঞ্চলে যেসব ঘটনা ঘটতেছে, আর যেভাবে সেই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি নিজের চোখে, তাতে আমার মনে হচ্ছে যে আর বেশি না, আর 5টা বছর পরে এই জিনিসটা আমাদের সাথে হতে চলেছে, প্লাস আমাদের ঘরে এই জিনিসটা হতে চলেছে। তা আমি কখনোই চাই না যে আমার ধর্ম, আমার মা বোন, আমার ছেলে মেয়েরা, আমার ভাই বোনেরা এই সব মানুষদের কাছে অত্যাচার হোক। ঠিক আছে, আমি কখনোই চাই না এটা। তার থেকে আমার ভালো, যারা আমাদের ধর্মকে ভালোবাসে, আমাদের জাতিকে ভালোবাসে, আমাদের ভারতবর্ষের মাটিকে ভালোবাসে, আমি তাদের সাপোর্টে থাকবো। আমি কোনো পতাকা ধরবো না, আমি কোনো স্লোগান দেব না, কিন্তু মন থেকে কাজ করব, মন থেকে ভোট দেব, মন থেকে চাবো যারা আমাদের ভালো করবে। আজকে আমার তো শুধু একটা কথাই চিন্তা হচ্ছে যে দেশের মধ্যে থেকে কি করে পাকিস্তান নারেবাজি করতে পারে। আচ্ছা বড়, পাকিস্তানের পতাকা পুরাইছি, ওরে বড়, আমাদের রাজ্যের মানুষের তাতে কি? আমাদের রাজ্যের মানুষের কি পতাকা ওই? আমাদের রাজ্যে যেসব মানুষগুলো বিরোধিতা করছে, তাদের পতাকা কি ওই ওই যে যে পতাকাটা আজকে শুভেন্দু অধিকারী পুড়িয়েছে তার বিরোধিতা করছে? বা জনসাধারণ যে পতাকাটা রাস্তায় টানাচ্ছে, তার উপর দিয়ে পাড়িয়ে যাচ্ছে, এতে বড় আমার কথা হচ্ছে অন্য মানুষের কি অসুবিধা? যারা ভারতবর্ষে থাকে তাদের কি অসুবিধা হতে পারে? কোনো অসুবিধা হতেই পারে না, তারপরেও ওরা এইসব ঝামেলা করছে। নিজেকে সতর্ক করো, না হলে মনে করবে, এই দেখো আমি একটা জিনিস বলছি, এই যে আমার বাড়ির থেকে আমার পাশেই আছে অন্য জাতির মানুষ, সব কথা, অতএব তারা তারা এখনো ভালো আছে, কিন্তু তারা সারা জীবন এই যে যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, এরকম পরিস্থিতি যদি সব জায়গায় চলতে থাকে, এরাও বেশি দিন ভালো থাকবে না, এরাও বেশি দিন ভালো থাকবে না, এরাও কিন্তু হিংস্র হতে বাধ্য হবে। কারণ মানুষ বলে না, পরিবারের পরিবেশ দেখে ছেলেমেয়েরা শেখে। তো এরকম চারিদিকে যদি এই পরিবেশ সৃষ্টি হয়, এরাই বা এদের পরিবেশ কতদিন ভালো রাখবে? তো আমার কথা
সবাই বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি? কষ্ট করে বলা যায় না এসব কথা, কিন্তু আমি কি বলতে চাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন তো। নিজের ধর্ম, নিজের জাতি, নিজের মা বাবা, নিজের মাটি, এইসব নিয়ে যদি বাঁচতে হয়, বা নিজের প্রজন্ম, নিজের যে পরবর্তী প্রজন্ম আসছে, সেই প্রজন্মকে যদি সুস্থ স্বাভাবিকভাবে এই দেশের মধ্যে বসবাস করতে থাকতে হয়, তাহলে নিজেকেই আগে সেই ব্যবস্থা তৈরি করে দিতে হবে। না হলে কিন্তু তারা এসে সেই জিনিসটা গুছাতে পারবে না। তো সেই ফেলেই বুঝে সুঝে কাজ করতে হবে 2026টা। আর 2026-এ কাজ করে নিজেকে একটা ভালো কি করব, দেশের ভালো প্লাস হিন্দু ধর্মের মানুষের ভালো হবে সেরকম কাজ করতে হবে। আমি কোনো জাতি, আমি কোনো জাতি, আমি কোনো পার্টি, আমি কোনো নেতাগোতার কথা বলছি না, এটা কেউ কোনো মাইন্ডে নেবে না। আমি শুধু বললাম যে আমার ধর্মের মানুষের যারা ক্ষতি করবে তাদের সাপোর্ট বা তাদের সাথে আমাদের কোনো লেনদেন নেই, কিন্তু কেউ কিছু মনে করবে না। আমি এখানে কোনো দল, পার্টি, এসব কথা আমি কিছু বলিনি। ঠিক আছে, ভালো থাকবে সবাই।